অন্তরে আছে ভালো। তাহলে হাতি আমরা দেখেছি ভাই, হাতি ওইখান দিয়ে রাস্তা দিয়ে যায়। আচ্ছা আপনাদের প্রত্যেকের কাছে তো মোবাইল ফোন আছে, টাচ ফোন, প্রাইম লোকের কাছে। আচ্ছা টাচ ফোন দিয়ে আপনি একটা বিরাট হাতির ছবি করলেন ফোনে, মোবাইল ফোনে, ছোট ফোনেও তো করা যায় তাই না? আপনি ওই ফোনটা নিয়ে কোথায় গেলেন? আচ্ছা আপনাদের বাজার কোথায়? মৌলভীচর। ওখানে কম্পিউটারের দোকান আছে তো, ছবি টবি করে। আপনি মোবাইল ফোনে একটা হাতির ছবি করিয়া মোবাইলটা ধরিয়া আপনি ওই কম্পিউটারের দোকানের কাছে গেলেন, বললেন হে কম্পিউটার ম্যান, আপনি আমার কথা নেবেন, আমার ওই হাতিটার ছবি ছোট্ট করে দেবেন। আমার আপনাকে এলাকায় মতুয়ার দল আছে, আছে না? ওই যে হরিচান কয় দেখছেন, হরি বল হরি বল হরি বল, এই হাতে বলতে বলে না ঘরে বাজা। আপনারা গালে ওই যে গুড় নেন তো, এক বুড়ির গালে দাঁত নাই, রাগ করবে না, আমারও থাকবে না অনেক সময়। তো বুড়ি আবার এই দাঁতে গুল নেয়, তা গুল আমার এই জায়গা থুইয়ে ওই হরিম নামের মাতাম দিচ্ছে, হরি বল আর শির শির করতেছে আসলে, কিন্তু গুল তো নিতে হবে, আর কোনো মান যাবে না। হারের বলে হরি বল হরি বল হরি বল, আর এই হাত তো নামাচ্ছে হরি বল করতে করতে এই গুলের কৌটো খোঁজা দিয়েছে, ওই নাচতো বন্ধ নাই, পাশের মা মনির এই কোহে গুতো লাগছে। ওই বুড়ি কায়রে হরিসান ফরান বোতলি এত জায়গা তুই আমার কোহে গুতলি। তার একজন বলছে ও ঠাকুর মা, হরি নামও করবা আবার গুলের কৌটো খোঁজবা, করো কিন্তু একটা, না হলে কিন্তু তার দর্শন পাওয়া যাবে। ওই বুড়ি যদি ভাবে অত বড় হাতিটাকে গুলের কৌটোয় ভরা যাবে, যায় ভরা যায়, অত বড় হাতির একটা দাঁত তো গুলের কৌটোয় ভরে না, কিন্তু ভরা যায়। ওই হাতিটার ছবি করে আপনি গেলেন কম্পিউটারের ধারে, কম্পিউটার ম্যানের যদি বোধ থাকে, যদি ওর ঘরে কারেন্ট থাকে, ও যদি প্লাস মাইনাস বোধ থাকে, যদি ও ছবি করার ওর ট্রাই থাকে, তাহলে কিন্তু ও অত গুল না, শুধু গুলের কৌটো না, ওর চাইতেও অনেক ছোট ছবি করে দেবে, আপনি ওর চাইতেও ছোট কিছুতে ভরতে পারবেন, পারবেন না? তাহলে ঈশ্বর আল্লাহ ওখানে আছেন। আমি আল্লাহর একটা কাহিনী শুনছি, ভগবানের একটা ছবি আমি এক পলক দেখেছি। ওই লোকটা, আচ্ছা আমার দেহের ভিতর মোবাইল ফোন নাই, ক্যামেরা নেই, আছে কোথায়? এখানে ক্যামেরা আছে। যারা গুরুকে তো মাইকে বলা যায় না বাবা, এমন কিছু কথা আছে যারা 12টার সময় গুরু ছাড়া কখনো বলা নিষেধ। তা আমি দিলাম পরিচয়। তাহলে গুরুর কি পায়, কখনো কখনো মানুষ এই ঘরে আলো দেখতে পায়। আমি এই পরিচয় আপনার কাছে কথা মিথ্যা নয়। ওই লোকটা কোথায় গেল? হাতির ছবিটা করে গেল কম্পিউটার ম্যানের কাছে। আমি এক ঝলক ভগবানের ছবি দেখেছি। আমি কোথায় যাব? আমি যাব আমার গুরুর কাছে। গুরুর কাছে গিয়ে বলবো, গুরু কথা নাও, আমার এই ছবিটা একটু বের করে দাও। গুরু বলবে, তোমার কি এই দেহ ব্যাটারিতে চার্জ আছে? আমি বলবো চার্জ নাই। চার্জ কেমন করে দিতে হয়? তখন গুরু বলবে, কথা দাও, ভক্তের দরজায় গিয়ে ভক্তের বুকে বুক দিয়ে ভক্তের চরণ ধরে নিয়ে প্রেমানন্দে তুমি এই দেহ দেবে। আমি যখন ভক্তের কাছে যাব, ভক্তের বুকে বুক যখন দেব, ভক্ত কৃপায় আমার এই দেহ ব্যাটারিতে চার্জ হবে, চার্জ হলে আমি তাকে দেখতে পাবো বসে থাকে। এর জন্য গুরুর কৃপা দরকার হয়। আচ্ছা আমার কথা নেবেন, ওর একটা বিশেষ প্রশ্ন যে তুমি আমার কথা নিও, ভালো করে জবাব দেওয়ার চেষ্টা করিও। আচ্ছা, নিরাকার সত্তা সাকার হয় কিসে? ভক্তের প্রেমে। আচ্ছা বাবা, মুসলমানরাও যারা আছেন, আমাদের প্রিয় কবি হাজর তারক সরকার নাম শুনছেন? তারক সরকার শুনেছেন তো? জয়পুরের মাগো তারক সরকারের দেবীকে মা কালী। আচ্ছা বাবা, আপনারা রাগ করবেন না, গত বছর এখানে গতবারের আগের বার গান গেছিলেন মণিশঙ্কর বাবু, উনি কিন্তু আমার গুরুদেব। আমি ওনার শিষ্য হতে পারিনি, কিন্তু উনি আমার গুরুদেব। তো বাবা রে, আমার গুরুদেবের তো আস্তে আস্তে দুটো মেয়ে, ছেলে নাই। আর আমার মাথায় বাবা ঝাঁকড়া চুল ছিল। আমার বাবা যে আমাকে পৃথিবীতে এনেছে,
যে মা বাবার ঋণ কখনো শোধ করা যায় না। মুসলমানরা বলেছে আম্মি জানের পায়ের তলে সন্তান রক্ষায় বেহেশত, আর আমাদের বলেছে জননী জন্ম ভবিষ্যৎ স্বর্গাদপি গরিয়সী পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমং তপ পিতরে প্রতিমা কর্ণের প্রিয়ং সকল। তো আমার সেই বাবা আমাকে ফাঁকি দিয়ে ফাল্গুন মাসের 20 তারিখ চলে গেছে, হিন্দু মতের চোখ ফেলে দিয়েছিলাম। তো বাবা আমার গুরুদেব একদিন আমাকে বলছে অপূর্ব আমাকে 5 টাকার চানাচুর ভাজা খাওয়া। আমি বললাম বাবু আপনার কি টাকার অভাব হয়েছে আপনি আমার কাছে চানাচুর ভাজা খেতে চান? উনি বলল বাবা আমার কোনো পুত্র সন্তান নাই, 2 মেয়ে, তুই আমার পালিত ছেলে, তুই যদি আমাকে 5 টাকার চানাচুর ভাজা কিনে দিস এতে যে কি সুখ তা আমি তোকে বুঝাতে পারবো না। এটা বাৎসল্য প্রেমের ভিতরে। তাই মা কালী ইচ্ছা হয়েছে যে আমি পাগলা তারক সরকারের টাকা একজোড়া শাখা করতে চাই। দেখো নিরাকার সত্তা সাকার হয় কেমন করে। তাই আমার মা কালী মনের দুঃখে বসে আছে। এক শাখারু, আমি মুসলমানের কথা দেখুন আমি বলার চেষ্টা করবো, একটু বলে বলবো। তো এক শাখারু নদীর পার দিয়ে যায়, বলছে শাখা কিনবে শাখা। ওই ছোট্ট মেয়েটা লাল পেরে সাদা শাড়ি পরা মাজা পর্যন্ত চুল আসতে, ওই মেয়েটা বলছে ও শাখারু আমাকে একজোড়া শাখা দেবে। শাখারু বলছে শাখার টাকা দে। ওই মেয়েটার কাছে শাখারু যখন বলছে টাকা দে, ওই মেয়েটা বলছে তারক সরকার আমার বাবা, তার কাছে গেলেই তুমি শাখার টাকা পাবা। কি ধন অর্জন করেছে তারক সরকার? বলছে তারক সরকার আমার বাবা। বাবারে মায়েদের আছে জানা শাখা হাতে ঢুকানোর আগে হাত নরম না করলে শাখা যায় না, যায়। ওই মেয়েটাকে ডাক দিয়ে শাখারু বলছে আয় তুই একটিবার আমার কাছে, আমি হাতটা একটু নরম করে শাখা দেই। বাবা সে তো জীব, যখন মায়ের হাত টাচ করেছে তার দেহটা প্রেমানন্দে মা কালী মা কালী বলে উঠেছে। গাটা একটা ঝাড়া দিয়ে উঠছে। ওই শাখারু বলছে ও মা ও মেয়ে, আমি জীবনে কত মেয়ের হাতে শাখা করেছি, আমার এমন কোনোদিন লাগে নাই আজকে তোর হাতে শাখা পরিয়েছে আমার মা মা বলতে ইচ্ছা হচ্ছে। শাখারু শাখা দিছে, শাখা নিয়ে আস্তে আস্তে মেয়েটা চলে গেছে। আর যাওয়ার আগে বলছে যে শোনো শাখারু, আমার বাবা যদি টাকা দিতে অস্বীকার করে বলবে ঘরের পিছনে যে সিকা আছে ওই সিকার শেষের বাড়িতে টাকা আছে। তারক সরকার জানে জীবনে টাকা রাখে না। ওই শাখারু গিয়ে বলছে ও শাখারু গিয়ে বলছে ও সরকার দাদা বাড়ি আছো? তোমার মেয়ে শাখা নিয়ে গেছে, শাখার দাম দাও। তারক সরকার বলছে আরে আমি তো কয়েকদিন আগে বিয়ে করেছি, আমার কোনো সন্তান নাই। ওই শাখারু বলছে না গো ওরকম কথা বলো না, ওই মেয়েটার মুখের দিক তাকালে বোঝা যায় সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। মেয়েটা আরো বলছে যদি বাবা টাকা দিতে অস্বীকার করে বলবে ঘরের পিছনে যে সিকা আছে ওই সিকার শেষের হাড়িতে টাকা আছে। তারক সরকার জানে জীবনে টাকা রাখে না। জয় কালী কালী বলো, যখন শেষে হাড়িতে হাত দিল দেখে সিঁদুর মাখানো টাকা এসে হাজির হলো। বলছে শাখারু রে একটিবার তুই দাঁড়া, আমি একটু মন্দির ঘরে গিয়ে দেখে আসি। ওই তারক সরকার মন্দিরে ওনার বিগ্রহে দেখে আগে এক একটা শাখা ছিল, এখন জোড়া শাখা হয়ে গেছে। তারক সরকার ওই শাখারুর পায়ে পড়ে বলছে হে আমি সারা জীবন মা মা বলে রেখেছি, কখনো মায়ের দেখা হয়নি, আজকে তুই মায়ের দেখা পেয়েছিস। ভাই ওর বুকে আমি একটু ইতিমধ্যে তারক সরকার নবগঙ্গা নদীর পাড়ে গিয়ে দাঁড়িয়েছে। বলছে মাগো শুধু শাখারুকে দেখা দিলে আমাকে দেখা দাও। অমনি আমার মা কালী নদীর বুকে, শোনো বাবা, সেই নিরাকার সত্তা মা কালী ভক্তের জন্য পাগল হয়ে নদীর বুকে 4 হাত লাগিয়েছে। এই দেখ আমি শাখা করেছি,
ভগবান সাকার হয়ে যাবে। যাক, আমি করি বর্ণনা, একটা ধুয়া গান গাইছি বাবা, গাইবো? বাহ, দাও বাড়ি দাও। আস্তে, আমার এতটা ভালো লাগছে আস্তে, আপনাদের মতো মুসলমান যারা আছেন সত্যি ভাবিল এই গানটা আমার আসে না, কারণ গুরুর ভিতর দিয়ে গুরু আলোচনা করলে গুরুমুখী গান গাইতে হয়, নাহলে গানের অসম্মান হয়ে যায়। কিন্তু তারপরও আমি আপনাদের মুখের দিকটাকে যেহেতু ভাবের একটা রাজ্যে চলে গেছি, আমি আপনাদের প্রিয় কবি বিজয় সরকারের একটা গান আমি আপনাদের শোনাতে চাই। এটা আমার গুরুর ভিতরে পড়ে না, তবুও যারা গুরুর তত্ত্বে আছে তারাও তো ভাবে যে মালিক যেদিন চিঠি পাঠাবে আমার সকল ছেড়ে যেতে হবে। ভাবে কি না বলেন? মুসলমানরাও ভাবে, হিন্দুরাও ভাবে, যেদিন মানুষ চলে যায় কিছু পড়ে থাকে, সব পড়ে থাকে, কি নিয়ে যায়? যা কামাই করেছে তাই নিয়ে যায়, আর যা কামাই করেছে তা কামাই থেকে যায়। তাই আমার ভাবুক কবি, প্রেমিক কবি, সুধা কবি, কবি গানের বুলবুলি, যার গান না গাইলে কবি গান বলা যায় না। তাই উনি একটা গান গেয়েছিলেন, আমি অপূর্ব হয়ে গানটা গাইছি, কারণ গুরুতত্ত্বের ভিতরে তো গাওয়া যায় না। আপনাদের দেখে আমি গানটা আপনি গাওয়ার চেষ্টা করছি। উনি বললেন, হে মালিক, উনি চোখের জল ছেড়ে বললেন, আচ্ছা বাবা, এই এলাকায় আমি কখনো আসিনি, যদি কারো কাছে আমি 1 লক্ষ টাকা হামলা চাই, কে দেবে? যার সঙ্গে আমার ভালো সম্পর্ক তিনি কিন্তু দেবেন, যার সঙ্গে আমার সম্পর্ক নাই তিনি কিন্তু 1 টাকাও দেবেন। তাই মালিকের সাথে বিজয় বাবুর এমন সুসম্পর্ক, মালিককে চোখের জল ছেড়ে বললেন, হে দরদি, যেদিন আমার জীবন বেলা ডুবে যাবে তুমি কৃপা করে তোমার নৌকাখানা নিয়ে এসে আমাকে একটু ভব নদী খানা পার করো। শুধু আমাকে নয়, হে উপর আল্লাহ যত জীব জগৎ আছে প্রত্যেককে তুমি তাই গাইলেন, ওরে আমার জীবন জীবন নদী নাইয়া রে, ওরে আমার জীবন নাইয়া রে, ওরে আমার শেখ হাসিনা আলাপ করো তো। শেখ হাসিনা যখন জগতে জন্ম নিয়েছিলেন
তোমাকে 16 আনা দিয়েছিলেন তো মালিক, 16 আনা। আমি হিন্দু ঘরের ছেলে বলে দাবি করতে পারি না, আমি একজন কবি গায়ক, নামে কবি গায়ক। আচ্ছা, আমার জন্য 1 আনা কম দিয়েছিল কি? আমার জন্য 16 আনা, আপনার জন্য 16 আনা। যে মানুষের পায়খানা পরিষ্কার করে তার জন্য 1 আনা কম দিয়েছে মালিক না, তিনি যে দীনবন্ধু, তিনি দিয়েছেন 16 আনা। প্রত্যেককে 16 আনা দিয়েছিলেন তো? দেওয়ার সময় কি বলেছিলেন? যে তোমাকে ব্যবসা করতে হবে, এই 16 আনা দিয়ে তুমি ব্যবসা করো। যদি তুমি লাভ করতে নাও পারো, আমার 16 আনা নিয়ে তুমি আমার মানুষ আমার কাছে ফিরে এসো। 1 আনা কম হলেও কিন্তু তোমাকে আমি আমার চরণে জায়গা দেবো। কিন্তু এই মায়ের জগতে আসিয়া আস্তে আস্তে হেলায় হেলায় আমার আনাগুলো হারিয়ে যাচ্ছে। তাই বিজয় সরকার বলছিল 16 আনা তহবিল হইয়া আমি করেছি কারবার, এখন জমা শূন্য খরচ বেশি দয়াল হয়েছে বারবার। ওরে এবার হিসাব কিছু নাহি সারবার, হিসাব কিছু মালিক নাহি সারবার। দেখেছি মিলাইয়া রে নিজের হাতে নিজের বিপদ আমি নিয়াছি গড়ি। আজ দিনের শেষে কাঁদি এখন দয়াল বিপদে পড়ি। ওরে আমি দিন ভিখারি নাইকো করি, দিন ভিখারি মালিক নাইকো করি ফেলেছি হাত। আমার মা কি আমার সাথী? বাবা শোনো, আচ্ছা আমার আম্মি জান কি আমার সাথী? আমার আব্বা জান কি আমার সাথী? আমার মা আমার বাবা কি আমার সাথী? আমার ভাই কি আমার সাথী? আমার বোন আমার সাথী? আমার ছেলে আমার সাথী না? যদি আম্মি জান আমার সাথী হতো, যে আম্মি জান আমি না খেলে আমার মা আমাকে খাওয়াতো, সেই আম্মি জান যখন কবরে গেল আমাকে কি বলে গিয়েছিল আমি কবরে যাচ্ছি? আম্মি জান বলে গেল না আমি কবরে যাচ্ছি, তোর জন্য অমুক জায়গায় বাড়ি ঘর করবো। আমার আব্বা জান কবরে গেল, আমার আব্বা জান তো বলে গেল না বাবা আমি কবরে অমুক জায়গায় থাকবো। আমার মা শ্মশানে গেল, আমার মা যখন মারা গেল বলে গেল না বাবা আমি তোর জন্য অমুক জায়গায় বাড়ি ঘর করবো। আমার মা যখন চলে গেল মাও বললো না আমি অমুক জায়গায় বাড়ি ঘর করবো। যাকে এত ভালোবাসতাম বললো না, তাহলে আমার আপন না, আমার আপনকে, আমার আপন আল্লাহ মালিক সাহেব, আমার আপনকে আমার গোবিন্দ আমার আপন। অন্ধকার কবরে যে মালিক দুঃখের দিনে আমাকে সুখ দিত, আমার আপন না আমার আপন একজন। তাই কবি বললেন সাথী যারা গেছে তারা ফেলিয়া আমায়, এখন শুধু আছি দয়াল আমি তোমার ভরসা। ওরে এবার কাঙাল বলে এই ভাগায়, কাঙাল বলে এই ভাগায় প্রিয় নাথি প্রিয় ফেলাইয়া রে আমার
মানুষের এমন একটা সময় আছে, আমার তো কেউ কষ্ট পাবেন না। আমরা যে বাড়িতে আছি, ওই যে আমার দাদা গামছা গলায় দিয়েছে, ডাক্তার দাদা তো ওনার ভাই ওই অ্যাক্সিডেন্ট করে গেছে, দেখছেন বাবা রে। আমি যখন প্রথম ঢুকলাম আমাকে ফোনে বলছে, বাবু আমার এই সমস্যা হয়েছে, তো আমি ফোন থেকে যেতে পারবো না, ফোন দিতে আমি খবর পাঠিয়ে দেবো। আমি যখন দেখলাম আমার প্রাণটা হু হু করে কেঁদে উঠলো। একদিন ওনারা তো চলার ক্ষমতা ছিল, বলার ক্ষমতা ছিল। আমি বা আপনি এরকম হতে পারি না যদি তার নাম ভুলে যায়। তার দেওয়া পথগুলো যদি আমি ভুলে যাই তাহলে তার দর্শন হবে না। তাই এমন একটা সময় আসে যে সময় মানুষের চলার ক্ষমতা হারিয়ে যায়, বলার ক্ষমতা হারিয়ে যায়, তখন তার কথা মনে পড়ে। তার আগে মনে করলে আল্লাহ বলেছেন, শোনো তুমি আমার জন্য একটা অগ্রসর হও, আমি তোমাকে 10 পা এগিয়ে নিয়ে আসবো। হে ভক্তগণ, কৃষ্ণ বললেন আমার জন্য এক পা এগোও, শোনো বাবা আমি 10 পা এগিয়ে তোমাকে। তাই কবি বললেন, পাগল বিজয় বলে আমি আসি এ ভবের খুলে, কবে এসে নাবি বন্ধু ও তোমার পারে করি দিবে খুলে, পারের করি দিবে খুলে কোনের জোয়ার। আমার যেহেতু কবি গান এই আসরে গো মনে আছে ভাবো, আমার বাবা কি প্রশ্ন করে গেছে, জবাব আমি দেব। আমার কাছে প্রশ্ন দিয়েছে মনে আছে ভাবো, ধরে ধরে কখনো বারে আমি তারে জবাব দেব। আমার বাবা দিয়েছে প্রশ্ন করেছে গো, ও তুমি আমার কথা নিও, বাহন তত্ত্ব সভাতলে তুমি খুঁজলে করো। এই প্রশ্ন করেছে বাহন তত্ত্ব। আচ্ছা কয়দিন আগে দুর্গা পূজা হয়ে গেছে না? আচ্ছা দেবী দুর্গার বাহনকে সিংহ। আচ্ছা লক্ষ্মী পূজা সেসব হয়েছিল তো? হয়েছে না? হয়েছে। লক্ষ্মীর পূজা, সরস্বতীর পূজা, গণেশ পূজা হয়েছে। ওর প্রশ্ন, আমরা দেবীর পূজা দেবো কিন্তু বাহন পূজা দেবো কেন? এগুলো তত্ত্ব আছে, তত্ত্ব সবার তত্ত্ব আছে হিন্দু মুসলমানের। আচ্ছা বাবা, আপনি ঢাকা যাবেন, ঢাকা, আপনাকে ঢাকা যেতে হলে কি লাগবে? প্রথমে লাগবে কিছু অর্থ, ঠিক তো? কিছু অর্থ লাগবে ঢাকা যেতে হলে গো। অর্থর দেবীকে, অর্থর দেবী আমাদের মা লক্ষ্মী জানাই আমি দেবে আছে। তাহলে লক্ষ্মী, আপনার অর্থ লাগবে, তাই লক্ষ্মী বলে দিতে হবে। তো লক্ষ্মী, লক্ষ্মীর বাহনকে পেশা। আচ্ছা বাবা, আপনি ঢাকা যাবেন, অর্থ ছাড়া কি যেতে পারবেন? যেতে পারবেন কি? অর্থ লাগবে না? তাহলে অর্থ দেবীকে মা লক্ষ্মী। আচ্ছা পরে বাজে। আচ্ছা অর্থের দেবীকে মা লক্ষ্মী। আচ্ছা আপনার অর্থ আছে, আপনার বিদ্যা নাই, বিদ্যা, আপনি ঢাকা যেতে পারবেন? যদি বিদ্যা না থাকে তাহলে বিদ্যা দেবীকে সরস্বতী। আপনার অর্থ আছে, বিদ্যা আছে, বুদ্ধি নাই, বুদ্ধি ছাড়া কোনো কাজ হবে? তাহলে বুদ্ধির দেবতাকে গণেশ ঠাকুর। দেখেন কত কথা। তাহলে অর্থ আছে, বিদ্যা আছে, বুদ্ধি আছে, আপনার শক্তি নাই, আপনি যেতে পারবেন? শক্তি ছাড়া হবে? কোনো কাজ হবে না, সব শেষ, বুট হয়ে যাবে। তাই আমি দিলাম পরিচয়। তাই ঢাকা যেতে হলে প্রথমে অর্থ, এরপরে বিদ্যা, বুদ্ধি, শক্তি। আচ্ছা অর্থের দেবী লক্ষ্মী, লক্ষ্মীর বাহন, লক্ষ্মীর বাহন কি? পেশা। আচ্ছা পেশা কোন সময় ঘুমায়? কন্ত কাকারা, পেশা কোন সময় ঘুমায়? দিনে ঘুমায় না রাতে ঘুমায়? কথা কর না কেন? হ্যাঁ দিনে ঘুমায়, রাতে কিন্তু এরকম করে চায়। আচ্ছা আমাদের মাদারীপুর এমন কিছু লোক আছে যাকে অর্থ বেশি হয়ে গেছে, দিনের বেলা বেশি দেখে না, রাত্রি হলি দেখে।
বুঝেন? হ্যাঁ, কায়দা আছে। তাই মা লক্ষ্মী বলছে, শোনো, তোমার অর্থ অত সময় তোমার কাছে থাকবে, পেশার স্বভাব পালি কিন্তু থাকবে না। পেশার স্বভাব বাদ দাও, এই জন্য পেশা মায়ের পদতলে। ওই রাত্রে দেখবা, দিনের বেলা দেখবা না, তাহলে কিন্তু তোমার ধন সম্পদ থাকবো না। তাহলে এবার কি অর্থ আছে? বিদ্যা, বিদ্যা দরকার। বিদ্যার দেবীকে মা সরস্বতী। সরস্বতীর বাহন কি? রাজহাঁস। সভাতলে করি প্রকাশ। আচ্ছা, রাজহাঁসের স্বভাব কি কাকা? 5 কিলো জল, 5 কিলো দুগ্ধ একটা পাত্রে আপনি রাখবেন ভাই, ওই হাঁসের এমন শক্তি, 5 কিলো দুধ বা জল রেখে দুধ খাবে, ঠিক তো? তাই মা সরস্বতী বলছে, বাবা তোমার বিদ্যাটা এমন হওয়া চাই, রাজহংসের মতো হওয়া চাই। বিদ্যা ভালো মন্দ আছে, ভালো টুক নেবে, জল টুক রেখে যাবে। তাহলে বিদ্যা, আচ্ছা অর্থ বিদ্যা পেলাম। বুদ্ধির দেবতাকে গণপতি। গণপতির বাহন কি কাকা বলেন তো? ইঁদুর। আচ্ছা, ইঁদুর রে যদি কোনো মা এখন ডাকিয়ে ঘরে যেয়ে কয়, ও ইঁদুর, ইঁদুর তোমাকে আমি 1 লক্ষ টাকার খাবার দেবো, অপূর্ব সরকার গান গায়, যে ইঁদুর নাচন ধরাও, কি আসবে? ওরে লক্ষ টাকা কেন, কোটি টাকা দিলেও আসবে না ভাই। কেন আসবে না? কায়দা আছে। ও জানে যেভাবে মায়েদের লেপ তোষক আমি যে কাটা কাটি, বাবাদের ধান ব্লকের ধান যে কাটিং করি, কাগজপত্র জামা কাপড় যে কাটা কাটি, শালা পালি আমার জিপ করে ফেলাবে। ইঁদুর আপনি যত টাকা দেন সামনে আসবে। একটা ব্যাংকে বলেন, তুই যা ব্যাংক, তুই আনন্দে বলবে, হ্যাঁ আমার হিংসা নাই, আমি 2 বাহু তুলে ভক্ত সঙ্গে যাই। হিংসা থাকলে কাজ হয় না। তাই আবার গণপতি কি বলছে? আমি বুদ্ধির দেবতা গণেশ, তোমার বুদ্ধিটা এমন হওয়া চাই, ইঁদুরের বুদ্ধি হলে কিন্তু হবে না, পরের ক্ষতি করা যাবে না, এই জন্য ইঁদুর আমার পদতলে। তত্ত্ব কথা। আচ্ছা, শেষে কি বলেছে? বিদ্যা, অর্থ, বিদ্যা, বুদ্ধি, শক্তি নাই। আচ্ছা,